আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল ফলোয়ার বৃন্দ, ভিউয়ার বৃন্দ সকলকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাদেরকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, জ্ঞানের প্রজ্ঞা দান করেছেন, হিকমা দান করেছেন। আসুন আমরা সকলেই একটু সময়টাকে কাজে লাগাই। এভাবেই সমসাময়িক বিষয়গুলো যখন সামনে চলে আসে তখন আসলে চুপ থাকা যায় না। আর পড়াশোনা করতে হয়, দেশ বিদেশের খোঁজখবর নিতে হয়, এটা আসলে একটা নিয়মিত রুটিন হয়ে গেছে। এই মুহূর্তে যে আলোচনাটা করতেছি সেটা হচ্ছে বেশ কয়েকজন নিয়ে। আছেন একজন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক সাহেব, আছেন জনাব মাসুদ কামাল সাহেব, আরও আছেন। আলোচনার মধ্যে আসলে বুঝতে পারবেন। প্রথমে বলে নিলাম জনাব মাসুদ কামাল সম্পর্কে। উনি জামাত ইসলামের নেতা জনাব শাহজাহান চৌধুরীর বিরোধিতা করতে গিয়ে, বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। জনাব শাহজাহান চৌধুরী এমন একটা মারাত্মক ভুল করছেন যে কথার শুরুতেই মহান আল্লাহর রহমতের কথা বলে ফেলছেন, যে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি রহমত করেন, অনুগ্রহ করেন, তাহলে আগামীর সূর্য জনাব শাহজাহান চৌধুরীর জন্য দাঁড়িয়ে থাকবে। বীর চট্টলার প্রশাসন শাহজাহান চৌধুরীর কথা শুনতে হবে। যারা মাসুদ কামাল সাহেবকে আমি জন্য ধন্যবাদ জানাই যে উনি জনাব শাহজাহান চৌধুরীর যে বক্তব্য সেটাকে সুন্দরভাবে গোছালোভাবে বলতে পারছেন। আসলে এই যে শাহজাহান চৌধুরী, উনি অবশ্যই একজন ইসলামিক ব্যক্তিত্ব, শুধু জামাত ইসলামের নেতা নন, উনি সারা বিশ্ব মুসলিম উম্মার নেতা। এটা কে বানিয়েছেন? মহান আল্লাহ রব্বুল আলামিন জনাব শাহজাহান চৌধুরীকে সে যোগ্যতা দান করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে জনাব শাহজাহান চৌধুরী শুধু বাংলা মায়ের সন্তান নয়, সারা বিশ্ব মুসলিম উম্মার একজন অভিভাবক। প্রিয় ভাইয়েরা, 2013 সালে আমাদের প্রিয় আল্লামা শহীদ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর রায় পরবর্তী সময় মানুষের আবেগের উচ্চতায় এমন পৌঁছে গেছিল যে তখন মানুষ বলেছে যে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে চাঁদে দেখা গেছে, অনেকে দেখতে পেয়েছেন। প্রিয় ভাইয়েরা, এটা কিছুটা অস্বাভাবিক হলো, আবার স্বাভাবিক। মানুষের কল্পনার জগৎ, ভালোবাসার জগৎ অনেক উচ্চতায় পৌঁছে যায় যখন সে তার হৃদয়ের গভীর থেকে ধারণ করে। প্রিয় ভাইয়েরা, আজকে এই মুহূর্তে যে কথাটা বলতে চেষ্টা করতেছি সেটা হচ্ছে কি, যে জনাব মাসুদ কামাল সাহেব একজন জার্নালিস্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন। উনি যদিও ব্যক্তিগতভাবে নিজেকে নাস্তিক স্বীকার করতে চান না, কিন্তু ওনার বক্তব্য, ওনার কর্মকাণ্ড নাস্তিকদের সপক্ষেই সবসময় সরব থাকে। জনাব মাসুদ কামাল সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, জানি। এটা মানে দুঃসম্পর্ক আছে এরকম না, সুসম্পর্কই আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, উনি ভারতীয় যে কোনো বিষয় বা ইস্যুকে প্রতিষ্ঠা করার জন্য সবসময় ইসলামী ব্যক্তিত্বদের পিছনে লেগে থাকেন, যে কিভাবে ইনিয়ে বিনিয়ে মিথ্যা উপস্থাপনের মাধ্যমে নিজের পাণ্ডিত্যের একটা স্বীকৃতি নেওয়া যায়, ভারতকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়। বিগত 54 বছর ভারত বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারেনি। ইনশাল্লাহ আরো 5 কোটি বছর পরেও ভারত বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। এজন্যই পারবে না যে সে মানবতার শত্রু, জঘন্য শত্রু। তাও কে বলে গেছেন জানেন? বলে দিই, আমাদের প্রিয় আল্লামা বলে গেছেন যে বাংলাদেশের শত্রু চিনার জন্য সারা বিশ্বের কোনো দেশকে খোঁজার দরকার নেই, শুধুমাত্র ভারতকে দেখলেই বোঝা যায়। আমাদের প্রিয় আল্লামার সেই কথা দিবালোকের মতো সত্য। আমাদের আল্লামা বলে গেছিলেন, আমাদের প্রিয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ উচ্চ স্বরে বিপ্লবী কণ্ঠে বলে গিয়েছিলেন যে
ইসলামী ব্যক্তিত্বের উপর শুধু জামাত ইসলামী কেন, পুরো কোরআন সুন্নাহ এবং আল্লাহর বিধানের প্রতি যে ধৃষ্টতা দ্রোহিতা দেখিয়েছে, যে অহংকার প্রদর্শন করেছে, যে শক্তি সামর্থ্য দেখিয়ে দাঁত কেলিয়ে হেসেছে, রাঙা চোখ রাঙিয়ে আলেম ওলামাদের, নিরীহ আলেম ওলামাদের উপর অত্যাচার জুলুম চালিয়েছে, সে শেখ হাসিনাকে ডাইরেক্ট বলেছিল যে ইঁদুরের গর্ত খুঁজে পাইবা না তুমি এবং তোমার দলের লোক। মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম কৃপা, মহান আল্লাহ রব্বুল আলামিনের এক বিশেষ নিদর্শন আজকে আমাদের সামনে দিবালোকের সূর্যের মতোই সত্য প্রমাণিত। কি দুর্গতিতে যে তারা আছে, তারা ছাড়া কেউ জানে না। আমরা কেন অনুভব করি? কারণ সে এরকম নির্যাতন আমাদেরকে করেছিল, পথে ফান্তরে কোথাও আমাদেরকে ঠাঁই দেয়নি। কিন্তু সে অত্যাচার তো আমরা করি না, করবো না, কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে ফাঁকে বলেছেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, যে মহান আল্লাহ রব্বুল আলামিন কারোর প্রতি জুলুম করেন না এবং জুলুম করা পছন্দ করেন না, কারণ জালিমদের উনি হেদায়েত কপালে রাখেন নাই। প্রিয় ভাইয়েরা, জয়নুল আবদিন ফারুক সাহেব সম্পর্কে কি বলবো জানেন? ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। বিপ্লব কুমার হারুন তাদের সাঙ্গফাঙ্গরা তেজগাঁওতে যেভাবে ওনার উপর অত্যাচার করেছিলেন, ওনার গায়ের জামা কাপড় খুলে নিয়ে গেছিলেন, সে দৃশ্য সকলের জানা। কিন্তু উনি বক্তব্য দিতে আসি বলেন যে গণভোটে সকলে না ভোট দিবেন। আর বেটা, তোর গায়ের এখন যে জামাটা, এটা আমাদের রক্তের বিনিময়। তুই কি ওর সবসময় উলঙ্গ ছিলি? তোর সুন্দর পোশাকটা তো ছেড়ে নিয়ে গেছে। তুই যদি বিরোধিতা করতে হয়, যদি বিচার, তুই একজন নেতা হিসেবে তুই বলে ফেলছি সরি। সম্মানিত ব্যক্তিকে আমরা সম্মান দিতে জানি, সম্মান দেবই। কিন্তু উনি কি বলতেছেন? উনি জুলাই সনদের বিরোধিতা করেন। রাজনীতির মাঠে 15টা বছর ওই মায়ের খাওয়ার পর তো ফলাইয়াছিলেন, কথাই বলতে পারেন নাই, এখনো সুস্থ হন নাই, সারাক্ষণ ডাক্তারের কাছে দৌড়ান। দেখি না আপনি কিভাবে ফা লেংলে লেংলে হাঁটেন? আপনার পায়ের ব্যথাগুলো এখনো ভালো হয় নাই, ঘাড়ের ব্যথা ভালো হয় নাই, স্পাইনালে আপনার এখনো যে ব্যথা। আর আপনি বলেন জুলাই সনদে না ভোট দিতে, বাহ কেমন গাদ্দারি! আর আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বলে আলুর দৃষ্টিভঙ্গি কৃষকদেরকে প্রণোদনা দিতে। ভালো কথা বলছেন। উনি দেশ নিয়ে তো ভাবেন না, উনি দেশ নিয়ে ভাবেন না, দল নিয়ে ভাবেন কিভাবে কি করা যাবে। এগুলো বলতে গেলে কারো কুৎসা রটনা করা আমাদের কাজ না। কিন্তু আপনারা আপনাদেরকে হারিয়ে ফেলছেন। জনগণের যে মায়া মমতা দীর্ঘ 15 বছরের নির্যাতন নিষ্পেষণের কারণে অর্জন করেছিলেন, তাই 15 মাসে শেষ করে দিয়েছেন। কারণ আমি আমার কথাই বলি যে আমি কার বিরোধিতা করব। দীর্ঘ আন্দোলন সংগ্রামে, আওয়ামী নির্যাতন নিষ্পেষণে আমরা পারস্পরিকভাবে আলোচনা পর্যালোচনা করে পথ চলেছি। আমাদের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ, গভীর বন্ধুত্বপূর্ণ একটা সময় আমরা পার করেছি। আজকে আপনারা জামাত ইসলামের বিরোধিতা করতে গিয়ে গোটা দেশ এবং জাতির বিরোধিতা শুরু করেছেন। ভারতকে আমরা স্পেস দেব না। আজকেও বলে দিই, ম্যাডাম খালেদা জিয়া 91 থেকে 95 সরকার পরিচালনার ক্ষেত্রে ভারতকে কোনো স্পেস দেয়নি। বাংলাদেশের স্বার্থ বিনষ্ট হবে এমন কোনো চুক্তি করে নাই বিদায় 96 সালের ক্ষমতায় থাকতে পারে নাই। আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই মহান নেত্রী বেগম খালেদা জিয়া, আমি সুস্থতা কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি যে যদি হায়াত শেষ হয় তাহলে ইমানের সহিত কবুল করুক, আর না হয় পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক। কারণ এই মহিলা যদিও একজন নারী, একজন মহিলা, কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থে উনি অত্যন্ত অবিচল, অটল, পাহাড় সম। কিন্তু আপনারা করেন ভারতীয় চাটুকারিতা। আপনার ম্যাডাম খালেদা জিয়ার সাথে গাদ্দারি করেন। জয়নুল আবদিন ফারুক সাহেব, আপনি কোন নেত্রীকে নেত্রী হিসেবে মানেন? কার আদর্শে? জিয়ার আদর্শের কথা বলেন। জিয়াউর রহমান সাহেব
81 সালে মৃত্যুবরণ করার সবচেয়ে বড় কারণ ছিল ভারতের কাছ থেকে হিসাব চাইছিলেন, যুদ্ধের সরঞ্জাম যেগুলো নিয়ে গেছে সেগুলো ফেরত চাইছিলেন। আমরা এসব কথা বলি না, আমরা চাই আমাদের ঐক্য যাতে বিনষ্ট না হয়। আজকে জনাব শাহজাহান চৌধুরীর জন্য বিরোধিতা করতে আসছে কারা জানেন? কমিউনিস্টরা। আমার ভীষণ হাসি পায়। কমিউনিস্টরা একটা ফ্রেশ নোট জারি করছে, নোটটা আমি ডিলিট করে দিছি, ভুল হয়ে গেছে ডিলিট করাটা, না এখন আপনাদেরকে প্রদর্শন করে দেখাই দিতাম যে 2-1 দিনের মধ্যে এই প্রেস ক্লাবে তারা প্রোগ্রাম ডাকছে যে জামাতের শাহজাহান চৌধুরীকে বহিষ্কার করা এবং জামাতকে নিষিদ্ধ করা। বাহ, নাস্তিকরা আইছে। তাহলে মাসুদ কামালও নাস্তিক, জালালউদ্দিন ফারুকও নাস্তিক, বিএনপির সিনিয়র যে কি বলবো মির্জা ফখরুল সাহেবের কথা চলে আসছে। মির্জা ফখরুল ইসলাম সাহেব তার সরাসরি বলছে যে শরিয়ান মানি না। আর সালাউদ্দিন সাহেব একটু টেকনিক্যালি, উনি তো আসলে কমি মাদ্রাসার ছাত্র, একসময় কমি মাদ্রাসায় পড়ছেন, পরে জেনারেল শিক্ষিত বা জেনারেল লাইনে পড়ছেন। তো সুন্দর করে ওনার কোরআন তেলাওয়াত অনেকটা সুন্দর। সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, তো শিলং সালাউদ্দিনে বলতেছিলেন যে আমরা মদিনার ইসলাম মানি, জামাত ইসলাম মানি না। জামাত ইসলাম মানতে তো কেউ বলে না। ডাক্তার শফিকুর রহমান সাহেব বলে কি যে আপনারা জামাত ইসলাম মানেন। আমাদের এই যে অধ্যাপক মুজিবুর রহমান সাহেব আছেন, আমাদের মুরব্বী এম শামসুল ইসলাম সাহেব আছেন, মাওলানা এম শামসুল ইসলাম সাহেব আমাদের মুরব্বী, একবারও কি বলছে আপনারা জামাত ইসলাম মানেন? আর জামাত ইসলামে তো আল্লাহকে মানে, জামাত ইসলামে তো মদিনার ইসলাম মানে, জামাত ইসলাম তো মানে আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের সুন্নাহ। জামাত ইসলাম কি কি মানতে বলবে? আর জামাত ইসলামের মানার কি আছে? জামাত ইসলাম তো মানতে হবে না। আমাদের একজন ইউনিটের কর্মী সমর্থক থেকে শুরু করে একেবারে টপ টু বটম আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ আমাদের আরো একজন মুরব্বী আছেন, মাওলানা এটিএম আজহারুল ইসলাম স্যার। এটিএম আজহারুল ইসলাম স্যার তো একদম জীবন্ত শহীদ, ফাঁসির দড়ি থেকে ফিরে আসছে, কন্ডম সেলে ছিল। উনি তো উল্টা পাল্টা বক্তব্য বলেন না যে জামাত ইসলামকে মানতেই হবে, জামাত ইসলামকে মানো। জামাত ইসলামের লোকেরাই তো আল্লাহকে মানে। মদিনার ইসলাম মানবেন, বেশ ভালো কথা। এসব কথা না বলে দলটাকে গোছান, দেশের জন্য কাজ করেন। আসুন আমরা এক হয়ে আগে ছিলাম, এখনো থাকি। আমাদের বাংলাদেশ আমরা ভারতের ফেটে ডুবতে দেব না। আমাদের জীবন যাবে, রক্ত দিয়েছি, জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। আমরা এসি রুমে বসে থাকি নাই, বাসায় ফ্যান সারিয়া ঘুমাই নাই। 19 জুলাই হেলিকপ্টার থেকে গুলি ছুটছে, আল্লাহ কোন কৌশল আল্লাহ বাঁচিয়ে রাখছে এটা আল্লাহ ভালো জানেন। আমরা এগুলো ক্রেডিট নিতে চাই না। আপনারা এসি রুমে বসে বসে 20 পদ, 50 পদ, 100 পদের বাফেট ডিনার এবং লাঞ্চ করেছেন, আর আমরাই খেয়ে না খেয়ে গুলির মুখে দাঁড়াইছি। হেলিকপ্টার দিয়ে গুলি করছে, টিয়ার শেল ছাড়ছে, সাউন্ড গ্রেনেড ছাড়ছে, এগুলো আমরা খাইছি। আমরা এজন্য ভারতের সপক্ষে অবস্থান করতে পারি না, রাষ্ট্রবিরোধিতা করতে পারি না। এই বাংলাদেশকে ধারণ করি, এ মাটি ও মানুষ, এ মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ, এটা আমাদের, আমাদের রক্তের। শুধু আমরা জন্মগ্রহণ করছি তা না। প্রিয় ভাইরা, ওনাদের কথাবার্তা, ওনাদের মানে বৈজ্ঞানিক তথ্যসূত্র, আলুর উপকারিতা, পেঁয়াজের দাম 120 টাকা, আলু মাত্র 17 টাকা, 6 কেজি 100 টাকা, আর 1 কেজি পেঁয়াজ 120 টাকা। তাহলে পেঁয়াজের গুণাগুণ একটু বিশ্লেষণ করা দরকার। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সচিবালয় থেকে শুরু করে একেবারে গ্রাম পুলিশ পর্যন্ত প্রশাসনের যে জটিলতাগুলো আছে, এগুলো সংস্কারের প্রশ্নে ওনাদের
কোনো কথা নেই, কোনো আওয়াজ নেই। তাহলে আওয়াজ আছে কিসে কি? যে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, বেশ ভালো, এমন ট্যাবলেট খাইছে এখন নিজের দলেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনাব তারেক রহমান সাহেব, জ্যাকব মিল্টন সাহেবের মতো আমি তো গালি দিতে পারবো না। জ্যাকব মিল্টন সাহেব যদিও গালি দেয়, আপনার বিবেকটাকে সে জাগ্রত করতে পারে নাই, আপনি ওনার মতো চিন্তা করতে পারেন না। কিন্তু আপনি দলের প্রধান হিসেবে, রাষ্ট্রের একটা বড় দলের প্রধান হিসেবে আপনার চিন্তা শক্তি আরো প্রখর আর তীক্ষ্ণ হওয়া দরকার ছিল। জ্যাকব মিল্টন সাহেব আপনাকে গালি দেয়, আপনি চুপ করে শুনেন, কি উত্তর দেন সেটা আপনারা দুজনেই জানেন, যেটা পদ্মার অন্তরালে। কিন্তু বিশ্বাস করেন, ভারত প্রেমে আসক্ত না হইয়া বাংলাদেশ প্রেমে, শহীদ জিয়ার প্রেমে আসক্ত হন। আপনি এখন দেশে আসতে পারতেছেন না, এটার জন্য আপনার মহাসচিব দায়ী, ডাইরেক্ট বললাম, মির্জা ফখরুলই দায়ী, শিলং সালাউদ্দিন দায়ী। আপনার মার কাছে আপনি আসতে পারেন না, আপনার মার সম্পদ আছে না? আপনি দুই ভাই আছিলেন, এক ভাই চলে গেছে, এক ভাই আপনি আছেন। এমন এমন সময় আপনার কাছে আসতে পারতেছেন না। এখন তো আর হাসিনা নাই, বালুর ট্রাকও আমরা সরাই দিছি, হাসিনাকেও আমরা সরাই দিছি, কিন্তু আপনার দলীয় সিনিয়র নেতৃবৃন্দের কারণে আপনি দেশে আসতে পারতেছেন না। ঘটনাটা বলে দিলাম, এটাই সত্য। অনেকেই বুঝে বলে না, আর আমি বলে ফেললাম। আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সহমর্মিতা। এখন পরিশেষে একটাই কথাই বলি, জনাব শাহজাহান চৌধুরী ভুলের ঊর্ধ্বে না। জনাব শাহজাহান চৌধুরী যে কথাটা বলছেন ওইটা আসলে ভুল বলেনি। এটা মাসুদ কামাল সাহেব সুন্দর করে বলে দিছে যে শাহজাহান চৌধুরীর এত বড় সাহস হয় কিভাবে। আল্লাহর রহমত যদি থাকে, শাহজাহান চৌধুরীর জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহর রহমত যদি হয়, তাহলে সারা পৃথিবী না, সারা সৃষ্টি মুলকিয়াত দাঁড়িয়ে থাকবে। এটা আল্লাহর ইচ্ছা। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক মালিক ইয়াউমিদ্দিন। এগুলো আল্লাহর পরিচয়। আল্লাহ যা চাইবেন তাই হবে। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। হাজার হাজার বই পুস্তক পড়ছেন, কিন্তু আল্লাহর কোরআন তো পড়তে পারেন নাই, বা কোরআন পড়তে পারলে কোরআনের বিরোধিতা করার জন্য পড়ছেন। আল্লাহকে জানার জন্য পড়েন নাই, আল্লাহর প্রেমে আসক্ত হয়ে পড়েন নাই। মহান রবকে রব হিসেবে স্বীকার করেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কেন বললাম এভাবে? বুঝে দেখবেন, বুঝার চেষ্টা করবেন, তাহলে আল্লাহর মহত্বতা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ স্বীকার করবেন, আল্লাহকে সেজদা দিবেন। ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। ঠিক আছে? পবিত্র কোরআনের মতো এত মজার কিতাব বা গ্রন্থ পৃথিবীতে দ্বিতীয় খুঁজে পাই না। খুঁজি, সত্য কথা খুঁজি, যে একপেক্ষী যেন না হয়, মানে এক পক্ষপাত যেন না হয়। আমি কোরআন প্রেমী বা আমি একজন মুসলিম বা আল্লাহকে বিশ্বাস করি, শুধু কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করবো, কোরআন দেখি না আর কিছু আছে কিনা, খুঁজে পাই না। হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার তেলাওয়াত করার পরও কোরআনের একটা আয়াত থেকে, ছোট্ট একটা আয়াত থেকে, অনেক সময় মজা করে অনেকের কাছে বলি মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে বক্তব্য শেষ। আর আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ বলে গেছিলেন যে মহান রব্বুল আলামিন এত বিশাল সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, দুইটা বর্ণকে একত্র করে দিয়ে শেষ করে দিয়েছেন। এটা কোথায় বলছেন, কিভাবে বলছেন জানেন? মহাগ্রন্থ আল কোরআনের শ্রেষ্ঠত্ব বুঝাতে গিয়ে বলছিলেন যে বিসমিল্লার বা আর নাসের সিন, দুইটা বর্ণকে একত্র করলে বাস, মানে শেষ হয়ে গেছে। বুঝবেন কিভাবে আপনারা? আপনারা তো শুধু বিরোধিতা করা শিখছেন। যাই হোক, আমি তারপরও ধন্যবাদ জানাবো, শেষ মুহূর্তে ধন্যবাদ জানাবো মাসুদ কামাল সাহেব। খুব নাস্তিক প্রেমী, নাস্তিকতা দেখলে, যে আবুল সরকারদের দেখলে, বাউল এদের দেখলে ওনার কিন্তু খুব প্রেম জাগে। কিন্তু মহান রবের শ্রেষ্ঠত্বের মহিমা স্বীকার করার জন্য
উনি কতটুকু প্রস্তুত সেটা আমরা জানি না, মহান আল্লাহ জানেন। প্রিয় ভাইয়েরা, জলাল আবদিন ফারুক সাহেবের প্রতি সহমর্মিতা আছে, কারণ ওনার শারীরিক অবস্থার জন্য সবসময় দোয়া করি যে সুস্থ হোক। সে যে মাইর খাইছে আর সুস্থ হয়নি, বয়সের একটা ব্যাপার আছে, এত বড় আঘাত সইতে পারে নাই, রাষ্ট্রীয় টর্চার থেকে শুরু করে একের পর এক। আর সর্বোপরি শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করুক। যদি হায়াত শেষ হয়ে থাকে, আল্লাহ ভালো জানেন, ইমানের সহিত কবুল করুক। কারণ এই দুইজন ব্যক্তি, যদিও বিএনপি কখনো করার সুযোগ হয় নাই, করি নাই, কিন্তু দুজন ব্যক্তিকে যথেষ্ট মনে প্রাণে শ্রদ্ধা করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া। কারণ ওনাদের কাছে বাংলাদেশের দেশপ্রেম এটার ব্যাখ্যা আছে, আর কারো কাছে নাই। মির্জা ফখরুল তো একটা গাদ্দার, দলটারা শেষ করছে সাংবিধানিক চুপ্পুর বন্দনা গাইতে গিয়া, ওয়াকারের লেসপেন্সারি করতে গিয়া, জয়গুরু ভারত, ভারত মাতার জয়গুরু স্লোগান দিতে গিয়া একটু খালি প্রকাশ করে না, মুখে প্রকাশ করে না, দলটারও শেষ করছে, নিজেও শেষ হয়েছে। সকলে ভালো থাকবেন, আশা রাখি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।